আজকে মায়ের হাতে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আরে না না, আমি করিনি, মাই করেছে আজকে রেসিপিটা। আর কুচো চিংড়ির বড়া তো অনেক খেয়েছো, ভাজাও খেয়েছো। আর এই চিংড়ি করে প্রথমে কিন্তু চিংড়িটা ভালো করে ধুয়ে নিয়েছে, তারপরে কিন্তু চিংড়িটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিল। দেন এখানে নিয়ে নিয়েছিল ধনেপাতা কুচি, দুটো শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া। এদিকে দেখো সাদা তেল কিন্তু কড়াতে গরম হয়ে যাওয়ার পরে এখানে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছিল, ওটাই কিন্তু এখানে ভেজে তুলে নেবে। আর তোমরা কড়াটা কিন্তু স্কিপ করে যাবে, যেহেতু কাঠের উনুনে রান্না হচ্ছে আর কড়াটা পাতলা, তাই কিন্তু কড়াটা অনেকটাই কালো কালো হয়ে গেছে। দেন এখানে তারপরে রসুনের কোয়াগুলো সেমভাবে এখানে তেলের মধ্যে ভেজে নিয়েছিল মা। সেমভাবেই কিন্তু লঙ্কা যেমন লাল লাল করে ভেজেছে, রসুনের কোয়াগুলো কিন্তু লাল লাল করে ঠিক এখানে ভেজে নিতে হবে। দেখো এখানে রসুনের কোয়াগুলো তুলে নিচ্ছে তেল থেকে। এরপরে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তোমাদের তো আগে থেকে দেখিয়েছিলাম যে পেঁয়াজ আর লঙ্কাটা কেটে রেখেছিল। পেঁয়াজগুলো সেমভাবে কিন্তু এখানে লাল লাল করে মা ভেজে তুলে নিল। তারপরে কড়াতে দিয়ে দিল ফুল চিংড়িটা, তোমরা তো দেখেইছিলে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিল। দেখো এখানে ভাজা কিন্তু সুন্দর করে হয়ে গিয়েছে, লাল লাল করে মা ভেজে নিয়েছে। চলো এবার যে মেন কাজটা একসাথে করে নিয়েছিল কিন্তু পেঁয়াজ ভাজা, কাঁচা লঙ্কা ভাজা, শুকনো লঙ্কা আর রসুনের কোয়া আর চিংড়ি। এখানে দেখো এবার বাটার পালা, এখানে কিন্তু মা বেটে নিচ্ছে। তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো। আর কি জানো তো, মিক্সির চাইতে কিন্তু সিলে বাটাটা আরও বেশি টেস্ট হবে, তাই কিন্তু মা এখানে সিলেই বেটে নিয়েছে। তারপরে কিন্তু এখানে ওপর থেকে একটু কুচানো পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এবার মেখে নিতে হবে। আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি ভিডিওর মাঝখানে, তোমরা যে বা যারা ঝাল কম খাও তোমরা চাইলে দুটো কাঁচা লঙ্কাও ভাজতে পারো তেলের মধ্যে। আমরা যেহেতু ঝালটা বেশিই খাই, তাই কিন্তু 4-5টাই লঙ্কা ভেজেছি। আর ঝাল দিলে বেশি ভালো লাগে মাখাটাতে। আর এই যে গরম ভাতে কিন্তু মাখাটা এবার খেয়ে দেখার পালা কেমন হয়েছে। চলো খেয়ে দেখি। সত্যি কথা বলতে আমার তো দারুণ লেগেছে। তোমাদের যদি এই মেনুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতেই পারো। গরম ভাতে ফুল চিংড়ি বাটা আমার তো অসাধারণ লেগেছে। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।